রং লেখা আর্ট থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজকে যে ড্রয়িংটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জ্যাকফ্রুট। তো কিভাবে তোমরা একটি জ্যাকফ্রুট বা কাঁঠাল ড্রয়িং করবে সেই ব্যাপারটি আমি স্টেপ বাই স্টেপ এইভাবে ধাপে ধাপে আমি এইভাবে করব। তোমরা দেখবে পেন্সিল দিয়ে আজকে কিন্তু কোনো কালার টালার অয়েল প্যাস্টেল বা অন্য কোনো ওয়াটার কালার কিছুই এখানে ইউজ করব না, শুধু পেন্সিল দিয়ে জ্যাকফ্রুটটা ফুটিয়ে তুলব। তো দেখো এইভাবে কাঁঠালের গায়ে যে কাটার যে দাগগুলো সেটা তোমরা এইভাবে জিগজ্যাগ করে তোমরা দিয়ে নিবে। এবং আমি এখানে 6B 4B এবং নর্মালি যে পেন্সিলগুলো আছে সেগুলো ইউজ করছি। দেখো কাঁঠালের মাঝখানে যে রঙগুলো দিচ্ছি, পেন্সিলের যে রঙগুলো, সেটা নর্মালি যে পেন্সিলগুলো থাকে সেগুলোই দেওয়া হচ্ছে হালকা করে। তারপরে এখানে কাঁঠালের যে গায়ের যে কাঁটাগুলো সেগুলো অ্যাড করে দেওয়া হবে। তারপর পাতা অ্যাড করে দিব। এই জিনিসগুলো দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। দেখলে তোমরা বুঝতে পারবে যে একটি কাঁঠাল কীভাবে ইজিলিভাবে ড্রয়িং করা যায়। তবে আগে পড়াশোনাকে আগে প্রাধান্য দিবে, তারপর ড্রয়িংকে। বারবার বলি আমি এই কথা এই জন্য যে পড়াশোনা প্লাস ড্রয়িং, ড্রয়িংটা করলে হাতের ব্যালেন্স চলে আসবে, হাতের লেখা অনায়াসে ভালো হবে, সুন্দর হবে। রেজাল্টটাও আশা করি তোমরা অনেকটা আগের থেকে যদি তোমরা ড্রয়িং করো এবং পড়াশোনা মন দিয়ে করো, রেজাল্টটাও অনেক সুন্দর হবে। আর গার্জিয়ানদের কথা তোমরা শুনবে মনোযোগ দিয়ে, তারা যে কাজগুলো দেয় সেগুলো করার চেষ্টা করবে। দেখবে পড়াশোনায় উত্তর আরও অনেক উন্নতি হবে। তো আমার এই যে জ্যাকফ্রুট ড্রয়িংটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে সেগুলো জানিয়ে দিও। আর লাইক কমেন্ট পেলে আমার কিন্তু ড্রয়িং করতে আরও উৎসাহ হয় এবং আঁকতেও অনেক ভালো লাগে। তো এইভাবে রং লেখা আর্টকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাও, এটাই রং লেখা আর্টের চাওয়া তোমাদের কাছ থেকে। তো তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে রং লেখা আর্টের ভিডিওগুলো দেখতে থাকো। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।